আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার ১৯তম ব্যাচের আমার প্রাণ প্রিয় ভাইরা এবং বোনেরা, আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আর আজকের এই ক্লাসে ইনশাআল্লাহ আমরা যে বিষয়টা শিখব সেটা হলো গুণনা সম্পর্কে। কোথায় কোন গুণনা হবে একেবারে ডিটেইলস। তাহলে আমরা ইনশাআল্লাহ চলেন দেরি না করে আমরা আমাদের আজকের এই ক্লাসটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله بالله من الشيطان 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 الرجيم الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم الرحيم. اللهم صل على محمد اللهم اللهم صل صل على على محمد محمد نبي الأمي النبي الأمي وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. ওকে, আমরা আজকে যে বিষয়টা আমরা ক্লিয়ার করব ইনশাল্লাহ শুরুতেই, আর সে বিষয়টা কি? সে বিষয়টা হলো গুন্না। সেটা মিম সাকিন হতে পারে, নুন সাকিন হতে পারে, তারপরে ওয়াজিব গুন্না হতে পারে। আমরা এক কথায় সকল গুন্না আজকেই ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার হব। ঠিক আছে, সর্বপ্রথম আমি যে বিষয় আপনাদের বলবো সেটা হলো ওয়াজিব গুন্না সম্পর্কে। আপনাদের মনে আছে হরকত কাকে বলে? এই যে খেয়াল করতে হবে, কিন্তু আজকের ক্লাস খুব ইম্পর্টেন্ট। কেউ ঘুমাবেন না। যারা ঘুমাচ্ছেন বা হেলান দিয়ে বসে আছেন, হেলান দেওয়া যাবে না আজকে। জবর জের পেশকে কি বলে? হরকত বলে। হরকতের বাম পাশে নুন অথবা এই মিম অক্ষরে যদি তাসদিদ হয় ওয়াজিব গুন্না হবে। ক্লিয়ার? চলেন আমরা একবারে ওইটাই বিশ্বাসী না, আমরা এখন উদাহরণ দেখব। ঠিক আছে, ঠিক আছে, খেয়াল করবেন। মিম নুনজের মিন, নুন জবর না, মিন না, মিন না। দেখেন হরকতের বামে এই যে নুনের তাসদিদ আসছে, তাহলে কি হবে? ওয়াজিব গুন্নাহ হবে। আশা করি ইনশাল্লাহ আপনারা ক্লিয়ার হয়েছেন সবাই। সবাই তাহলে একসাথে জোরে জোরে বলেন তো এটা। منا 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 نون زبر نا মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে চলেন আমরা আরো একটা উদাহরণ লিখি। এবার আমরা কি করব? আহ আমরা এবার একটা মিমের তাসদিদে আমরা দেখব ইনশাআল্লাহ, খেয়াল করবেন। হ্যাঁ, ফা জবর ফা, লাম মিম জবর লাম, মিম আলিফ জবর মা, ফালাম মা। ফা জবর ফা, লাম মিম জবর লাম, ফালাম মিম আলিফ জবর মা, ফালাম মা। দেখেন এখানে জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে, আমরা এক আলিফ টেনে পড়বো। কি আপনারা কি এটা বুঝতে পেরেছেন সবাই? জি 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 হুজুর জি আলহামদুলিল্লাহ ফালাম্মা ওকে, এরপরে আমরা যে বিষয়টা ক্লিয়ার হব আজকে সেটা হলো, দেখেন এটার নাম কি? নুন সাকিন, তাই না? আর এটার নাম কি? দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। এই যে নুন সাকিন বা তানবিন, এরপরে আরবি যে কোনো অক্ষর আসলে একটা নিয়মের ভিতরে চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন হুম 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 ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। এই যে নুন সাকিন বা তানবিনের পরে আরবি 29টা অক্ষরে যে কোনো অক্ষর আসলে কি নুন সাকিন বা তানবিনের নিয়মে চলে যাবে। এখন আমরা
যেটা শিখতে যাচ্ছি সেটা হলো ইজহার। কি বললাম? ইজহার। সরি। ঠিক আছে। ইজহার এর অর্থ কি? স্পষ্ট করে পড়া। কি পড়া? স্পষ্ট করে পড়া। ঠিক আছে। এখন ইজহারের অক্ষর কয়টা জানেন? ছয়টা। কয়টা? ছয়টা। হামজা, হা, আইন, হা, গইন, খ। এই যে ছয়টা অক্ষর বললাম না, এই ছয়টা অক্ষরের কোনো একটা অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, এই ছয়টার কোনো একটা, তাহলে আমরা কি করব? স্পষ্ট আকারে পড়ব। চলেন আমরা একটুখানি উদাহরণ আমরা ক্লিয়ার করি, ঠিক আছে? ওকে, খেয়াল করবেন। ফা জবর ফা, হামজা, নুন জের ইন, হা আলিফ জবর হা, আর এখানে মোটা বাঁকা চিহ্ন। ঠিক আছে, খেয়াল করবেন এবার। ফা জবর ফা, হামজা নুন জের ইন, নুন সাকিন, এরপরে এই হা অক্ষর আসছে। তাহলে আমাদের ডাইরেক্ট প্রথমে ই করতে হবে, হামজাহা আইনহা গোয়েন খ, এই ছয়টার একটা অক্ষর আছে কিনা? আছে না? এজন্য আমরা কি করব? আমরা স্পষ্ট আকারে পড়ব। ফাইন হাজ্জাকা, এই যে এখানে কি চার আলিফ টান, এই যে মোটা বাঁকা চিহ্ন রয়েছে, এই জন্য। আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। সবাই একসাথে জোরে বলতে হবে। ফাইন হাজ্জাকা, জোরে বলেন। فإن حاجك فإن حاجك فإن মাশাআল্লাহ। তাহলে আমরা এটা তো ক্লিয়ার হয়েছি। এরপরে দেখেন, এটার নাম কি? ইকলাব। দেখেন সবাই, ইকলাবের অর্থ কি? পরিবর্তন করে পড়া। কি করে পড়া? পরিবর্তন করে পড়া। ক্লিয়ার? ওকে। ইকলাবের অক্ষর মাত্র একটা। ঠিক আছে। এই একটা অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, তাহলে কি করতে হবে? উপরে ছোট্ট একটা মিম থাকবে, আমরা সেটা দ্বারা আমরা পরিবর্তন করে পড়বো। ঠিক আছে। যেমন আমরা যদি একটা উদাহরণ লিখি, খেয়াল করবেন। এই যে নুন সাকিন না, এর উপরে ছোট্ট একটা মিম থাকবে। কোথায়? এখানে কোরআন শরীফে একটা ছোট্ট মিম থাকবে। আর এই মিমটা আসলে কেন হলো, আমরা একটু সবাই ক্লিয়ার হই, হ্যাঁ? দেখেন, নুন সাকিন বা তানবিনের পরে ওই যে বললাম না, যখন এই যে বা অক্ষরটা আসবে, আমরা কি করব? ওই নুন সাকিনের উপরে ছোট্ট একটা মিম থাকবে, আমরা ওইটা ধরে পড়বো। ঠিক আছে। বি আম বা, বি আম বিয়া ই, বাজের বি, হামজা নুন জবর আন, এটা হওয়ার কথা ছিল, কিন্তু হবে কি? এই মিম ধরতে হবে। বি আম, বাজের বি, ইয়া লিপ জবর ইয়া, হামজা জের ই, বি আম বিয়া ই। সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি, হ্যাঁ? এরপরে খেয়াল করবেন কিন্তু, এরপরে আমরা যে বিষয়টা ই করব সেটা হলো কি? ঈদগামে বা গুন্না।
কি বললাম? ঈদ গামে বাগুন্না। কি গুন্না? বা গুন্না। বা গুন্না মানে গুন্নার সাথে পড়তে হবে। ওকে, ঈদগামে বাগুন্নার অক্ষর মাত্র চারটা। ইয়া, ওয়াও, মিম, নুন। এই চারটা অক্ষরে কোনো একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, তাহলে চলেন আমরা একটা উদাহরণ লিখি। কফ অউজ জবর কউ, মিম দুই সের মিন, কউ মিন। খেয়াল করতে হবে। কফ অউজ জবর কউ, মিম ইয়া দুই সের মি, কউ মি। এই যে তানবিনের পরে ঈদগামে বা গুন্নার অক্ষর ইয়া আসছে, আমরা গুন্নার সাথে মিলিয়ে পড়বো। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউম, কওমি, ইয়াউম। সবাই একসাথে জোরে বলেন। قوم قوم يوم يوم قوم يوم يوم قوم يوم قوم يوم قوم يوم قوم يوم يوم মাশাআল্লাহ। ওকে, আমরা দেখতে পাচ্ছি মুক্তার ভাই লিখেছেন যে তিনি নাকি শুনতে পাচ্ছেন না। যদি শুনতে না পান আমি আপনাকে বলবো, আমরা দেখতে পাচ্ছি আপনার শোনার সকল উপযোগিতা রয়েছে আপনার ভিতরে, অর্থাৎ না শোনার কোনো অপশন নাই। তা যদি আপনি শুনতে নাই পান তাহলে যেখানে ভালো নেটওয়ার্ক রয়েছে সেখানে যে আপনি ক্লাসে জয়েন করেন। আর যদি সেটাও যদি না হয় তাহলে আপনার ফোনটা বন্ধ করে আবার অন করে আবার ক্লাসে আসেন, তাহলে শুনতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার, তাই না? এরপরে দেখেন, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে কি? বেলাগুন্না। বেলাগুন্না মানে কি? গুন্না ছাড়া। ঈদগামে বেলাগুন্না। বেলাগুন্নার অক্ষর কয়টা? দুইটা, র আর লাম। এই দুইটা অক্ষরে কোনো একটা অক্ষর নুন সেকেন্ড বা তানবিনের পরে যদি আসে তাহলে কি করতে হবে? গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা উদাহরণ পড়ি। খেয়াল করতে হবে কিন্তু। কউ, লাম আলিফ দুই জবর লান, কউ লান। ঠিক আছে, লাম জবর লা। খেয়াল করতে হবে এবার। কফ অ জবর কউ, লাম, লাম দুই জবর লাল। তানবিনের পরে ঈদগামে বেলা গুন্নার অক্ষর লাম আসছে, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। কউলাল, লাম জবর লা, কাপমি পেশকুম, কউলাল্লাকুম। সবাই একসাথে জোরে জোরে পড়েন তো। قولا قولا لكم قولا قولا لكم قولا قولا لكم لكم قولا لكم قولا لكم قولا মাশাআল্লাহ। ওকে, এরপরে যেটা রয়েছে সেটা হলো ইকফা। এখন যেটা রয়েছে সেটা কি? ইকফা। ওকে, ইকফার অক্ষর কয়টি? 15টি। ইকফার অক্ষর কয়টি? 15টি। খেয়াল করবেন কি কি। একেবারে সহজ। তা, সা, জিম, দাল, জাল, ঝা। তা, সা, জিম, দাল, জাল, ঝা। মুখস্থ করেন, মুখস্থ করেন। তারপরে সিন,
শিন, সদ, জদ, ত, জ, তাসা জিমদাল জালসা সিন শিন সদ জ ত জ। এরপরে ফা, কফ, কাফ। এই যে 15টা অক্ষর, এই 15টা অক্ষরে কোনো একটা অক্ষর নুন সেকেন্ড বা তানবিনের পরে আসলে আমরা কি করব, নাকের ভিতরে নিয়ে গুণনা করব, অনেকটাই এই অনুসারের মতো উচ্চারণ হবে। ঠিক আছে, ওকে। আমি সিম্পল একটা উদাহরণ দিই আপনাদের। নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রং, না রন, এটা হওয়ার কথা ছিল। তারপরে দেখেন, তা জবর তা, লাম জ জবর লাজ, জ খাড়া জবর র। এই জায়গায় দেখেন একটা বিষয়, নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন, তাহলে কি র দন্তন্য এটা হওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গায় তানবিনের পরে ইকফার অক্ষর তা আসছে, এই জন্য আমরা কি করব, রন না বলে বলবো র অনেশ্বর রং, না রং। তাজবুত তালাম জ জবর লাজ, তালাজ, জ খাড়া জবর জ, না রং, তালাজ জ। সবাই একসাথে জোরে বলেন। নারং তালার তারং নারং তালার তলজ নারং তালার জুয়ারং নারং তেলেজানারং তালার ওকে, আমরা তারপরে যাচ্ছি। এবার দেখেন এ অক্ষরের নাম কি, এ অক্ষরের নাম কি, মিম। ঠিক আছে, আর উপরে কি সাকিন, এই মিম সাকিনের পরে এই বা, ভালো করে দেখবেন কি বললাম, এই বা অথবা এই মিম, এটা আসলে কি হবে, গুণনা হবে। কি বললাম, মিম সাকিনের পরে বা অথবা মিম আসলে গুণনা হবে, অন্য ছাড়াই গুণনা হবে না। দেখেন একদম সহজ জিনিস না, মিম সাকিনের পরে বা আর মিম আসলে গুণনা হবে, আর অন্য কোনো সময় গুণনা হবে না। এটা ক্লিয়ার হয়েছেন? জি। জি জি জি। জি নিন থাকেন এটা একেবারে বলি সবচেয়ে সহজ নিয়ম, তাই না? এখন তো মনে থাকে কিন্তু পরে তো ওকে, তাহলে আমি মোটামুটি আপনাদের খুব সুন্দরভাবে এটা বোঝাতে পারিনি বলে আমি মনে করি। অনেকেই ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করতেছেন, যারা ঘুমায় ঘুমিয়ে ক্লাস করতেছেন তাদেরকে আমি বুঝাতে পারি নাই। হ্যাঁ, আর যারা হয়তো একটু বুঝতেছেন বা বুঝতে পারতেছেন না, আপনারা বলবেন, হ্যাঁ, কোনো সমস্যা নাই। ওকে, যাই হোক, আপনাদের যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, এখানে কেউ এমন আছেন যিনি এখনো বই পান নাই? হ্যান্ড রাইজ করেন তো, বই পান না এমন কেউ আছেন? এই যে রাকিবুল ভাই দেখেন কি করতেছে, শুয়ে শুয়ে ক্লাস করতেছে, এই জন্য কি ক্যামেরা অফ। শুয়ে শুয়ে ক্লাস করা যাবে না। আমি তো আজকে পরিশ্রম করেছি, অনেক কিছু, অনেক পরিশ্রম করেছি। ওকে, যাই হোক, আমরা এখন সামনে অগ্রসর হচ্ছি। ঠিক আছে, তাহলে লাস্ট যেটা বলেছিলাম সেটা হলো কি, মিম সাকিনের পরে মিম আর বা, এই দুটো অক্ষর আসলে গুণনা হবে, অন্য জায়গায় গুণনা হবে না। তাহলে চলেন আমরা একটু এটা একটু উদাহরণটা দেখি। কফ মিম পেশ কুম, বাজের বি, মিম আলিফ জবর মা, কুম বিমা। সবাই এটা একসাথে উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। কুম বিমা 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 মাশাআল্লাহ, তাহলে আমরা মোটামুটি এটাও ক্লিয়ার হয়েছি, তাই না? ওকে, এইবার আরেকটা জিনিস শিখাবো আজকে, একেবারে সহজ। আল্লাহ নাকি আল্লাহ? আল্লাহ হবে নাকি আল্লাহ হবে? বলেন তো দেখি আপনারা কেমন পারেন। আল্লাহ আল্লাহ হবে হবে আল্লাহ আল্লাহ। আল্লাহ।
কেন বাংলায় পড়তে গেলে তো আল্লাহ হয়ে যায়। হ্যাঁ, ওকে, খেয়াল করবেন কিন্তু এটা হলো আমি আল্লাহ শব্দ লিখতেছি, ঠিক আছে? লাম খাড়া জবর ল নাকি লা, কোনটা হবে? এটা খুব কনফিউজ। হ্যাঁ, খেয়াল করতে হবে। আল্লাহ শব্দের লাম হয় বাংলায় ল এর মতো হবে, তাই না হলে ল আকার হবে। ঠিক আছে, কোন সময় এই লটা হবে আর কোন সময় এই আকার হবে, লা হবে। মনে রাখবেন আল্লাহ শব্দের লাম মূলত এই মাঝখানের লামটা। ক্লিয়ার? এই আল্লাহ শব্দের লাম এর ডান পাশে, ডান পাশ মানে কি এদিকে, আল্লাহ শব্দের লাম এর ডান পাশে যদি জবর অথবা পেশ হয়, কি বললাম? আল্লাহ শব্দের লাম এর ডান পাশে যদি জবর বা পেশ হয় তাহলে আল্লাহ শব্দের লাম মোটা আওয়াজে পড়তে হবে, ল বলতে হবে। আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। জবর অথবা পেশ আসলে মোটা করে পড়তে হবে। ক্লিয়ার সবাই? ওকে, এবার যদি আল্লাহ শব্দের লাম এর ডান পাশে জের হয় তাহলে আল্লাহ শব্দের লাম কোনটা, এটা না, চিকন হবে, লা হবে, লয় আকারে লা, বিল্লাহি। তাহলে দেখি আপনারা সবাই একসাথে উচ্চারণ করতে পারেন কিনা। সবাই একসাথে জোরে বলেন তো, বিল্লাহি, জোরে জোরে। বিল্লাহি 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 ওকে, এরপরে দেখেন এই যে একটা অক্ষর, এর অক্ষরের নাম কি? র। এর র অক্ষর কোনো সময় মোটা হবে আবার কোনো সময় চিকন হবে। মোটা হলে কি বাংলায় র আর মতো হবে, ঠিক আছে? আবার এরকমও হইতে পারে, আবার আর হতে পারে, আবার কি রু, র, উর, আর, এরকম হইতে পারে র অক্ষরটা মোটা হইলে। হ্যাঁ, আর র অক্ষরটা যদি চিকন হয় তাহলে কি হবে? রজের রি, আর হবে ইর। আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার আপনারা। ওকে, এবার এই র অক্ষরটা কোন সময় মোটা হবে আর চিকন হবে, যেহেতু আল্লাহ শব্দ দিলাম আমরা ক্লিয়ার হয়েছি, র অক্ষরও একই, এই জন্য আমি একটু দেখাই দিচ্ছি। র অক্ষরের উপরে জবর অথবা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে, তাহলে কি হবে? র জবর র, র পেশ রু। ক্লিয়ার? র জবর র আর র পেশ রু। ওকে, এবার র অক্ষরের নিচেই যদি জের হয় তাহলে র অক্ষরটা কি চিকুন করে পড়তে হবে, রজের রি, রজের রি। ক্লিয়ার? এবার আরেকটা জিনিস দেখেন, এর র অক্ষর সাকিন যদি তার ডাইনে জবর অথবা পেশ হয় তাহলে র মোটা হবে। হ্যাঁ, বুঝছেন? তাহলে এখানে কি কি হইতে পারে? আর হইতে পারে অথবা উর হইতে পারে। কি হইতে পারে? উর। আবার র সাকিন তার ডাইনে যদি জের হয় তাহলে রটা চিকুন করে পড়তে হবে, যেমন ইর। ক্লিয়ার? তারপরে আরেকটা জিনিস খেয়াল করাই, র অক্ষর, র অক্ষর একটা অক্ষর কিন্তু এই অক্ষর যদি সাকিন হয় তার ডাইনে যদি আবার ইয়া সাকিন হয়, কি ইয়া সাকিন হয় তাহলে র অক্ষরটা চিকুন করে পড়তে হবে। কি হবে? চিকুন করে পড়তে হবে। ঠিক আছে, এরপরে র অক্ষর যদি সাকিন তারপরে যদি এই সাতটা অক্ষরের কোনো একটা অক্ষর হয়, খ, সদ, জদ, গইন, কফ, ত, জ,
এই যে সাতটা অক্ষর, এই সাতটার কোনো একটা অক্ষর হয়, তাহলে র অক্ষরটা মোটা আওয়াজে পড়তে হবে। যেমন মিম রাজের মির, চিকন হওয়ার কথা ছিল না? কিন্তু এরপরে দেখেন ওই সাতটা অক্ষরের একটা অক্ষর সাদ আসছে, এই জন্য কি মোটা আওয়াজে পড়তে হবে। ক্লিয়ার? মির সাদুন। সবাই একসাথে এই শব্দটা পড়েন তো জোরে জোরে। মির মিরসাদুন মিরসাদুন صاد মিরসাদুন إرصاد মিরসাদুন إرصاد মিরসাদুন। ওকে, আপনাদের মোটামুটি তাজবিদ জাব জানার প্রয়োজন ছিল। আমি এতটুকু বলতে পারি, প্রায় শেষের পথে। কিছু জিনিস বাদ রয়েছে। জানেন আপনারা কোন জিনিসটা বাদ রয়েছে? বই দেখা বাদে বলতে হবে। বলেন তো কি জিনিস বাদ রয়েছে? না হুজুর বলতে পারছি না। ওকে, আপনারা বলতে পারতেছেন না, সবাই পানি পান করেন তো। ওকে, খেয়াল করতে হবে। এখন যে বিষয়টা দেখাতে চাচ্ছি, আপনি কোরআনের যে কোনো জায়গায় থামার সময় আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন। এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা খেয়াল রাখতে হবে কিন্তু সর্বদা। ওকে, খেয়াল করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করবেন কিন্তু, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, করতে করতে আপনার যে কোনো জায়গায় আপনি চাইলে কি থেমে যেতে পারেন। থামার সময় আপনাকে দেখতে হবে যে ও শব্দে আপনি থেমে যাচ্ছেন সে শব্দের উপরে বা নিচে কি আছে। যদি এই শব্দ এই অক্ষরের উপরে, খেয়াল করতে হবে কিন্তু, এটা কিন্তু ইম্পর্টেন্ট, খাড়া জবর, মদের হরফ। মদের হরফ কি? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। খালা জবর মদের হরফ আর গোলতা বাদে যদি দুই জবর হয়, তাহলে এক আলিফ টান হবে। কি বললাম? এটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থর বিকল্প নাই। খালা জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর, খালা জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর। সবাই এটা বারবার বলতে হবে, খালা জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর। জোরে জোরে। খারাপ জবর মধ্যে বলতে দুই মদের হক বলতে পারে দুই জবর। যেমন জবর গুলতা বাদে দুই জবর, দুই গুলতা বাদে দুই জবর। খারা জবর, খারা জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর। খালা জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর, খালা জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর। এইগুলো হলে কি করতে হবে? শেষ অক্ষরে এক আলিফ টেনে পড়তে হবে। শেষ অক্ষরে কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। ক্লিয়ার? শেষ অক্ষরে খালা জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর হলে শেষ অক্ষরে এক আলিফ টেনে পড়ব। এবার যদি এইগুলো না থাকে তাহলে কি করব? শেষ অক্ষরে সাকিন দিয়ে পড়ব। কথা এতটুকু। আপনি পৃথিবীর যে কোনো আরবি শব্দে আপনি থেমে যেতে পারবেন, জাস্ট এইটুকু মনে রাখতে হবে। খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টান হবে, অন্য যা কিছু হোক শেষ করে সাকিন দিয়ে পড়বো। একেবার সিম্পল। সবাই এটা বারবার পড়ে মুখস্থ করেন আমার সাথে। খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টান হবে, অন্যথায় সাকিন দিয়ে পড়তে হবে। বারবার বারবার পড়ে মুখস্থ করেন।
খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টান হবে, অন্য সময় সাকিন দিয়ে পড়বো। অনেকে পড়তেছেন না, প্লিজ প্লিজ পড়তে খাড়া হবে। জবর খাড়া খাড়া জবর জবর মদের হরফ সময় গোলতা দিতে বাদে দুই হবে, জবর। অন্য সময় দিতে মদের হবে। হরফ খাড়া দুই জবর হলে জবর এক মদের আলিফ টান হরফ হবে, বলতে বাদে দুই জবর সাকিন দিয়ে পড়তে হবে। এক আলিফ টান, সাকিন অন্য দিয়ে পড়তে সময় হবে। মদের হরফ গোলতা বাদে দুই জবর। খাড়া জবর সময় তানবির দিয়ে পড়তে হবে। দুই জবর হলে এক আলিফ লম্বা হবে, বা দুই সাকিন দিয়ে পড়তে হবে। তা জবর মধ্যে হরফ বলতে বাদে দুই জবর বাদে দুই জবর। হলে খাড়া এক আলিফ জবর টান দিতে হবে। খাড়া হরফ মদের হরফ খাড়া জবর ওকে। আর অন্যথায় কি সাকিন দিয়ে পড়তে হবে, সেখানে জবর হোক, জের হোক, পেশ হোক, দুই জের হোক, দুই পেশ হোক, সাকিন হোক, তাসদিদ হোক, যাই হোক কি সাকিন দিয়ে পড়তে হবে। ওকে, পলাশ ভাই বলেন। জি উস্তাদ জি, ওই যে গোলতা বাদে বলতে এটা বুঝি না, ওটা কি জিনিস? ওকে, গোলতাটা কি আমার ভাইয়া, আমার সেটা বুঝতে পারি নাই, কোনো সমস্যা নাই। দেখেন, তা হলো এইটা না, আবার আমরা আরেকটা তা দেখতে পাবো, সেটা হলো এই তা। ঠিক আছে, এই তা বাদে দুই জবর যদি হয় শেষে, তাহলে আমরা কি করব, একালিপ টেনে পড়বো। আশা করি এবার বুঝতে পেরেছেন। পলাশ ভাই বুঝতে পেরেছেন? আমার পলাশ ভাই কোথায় গেল? বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, বুঝছি। ওকে, কোশ্চেন করেন, আমি কোশ্চেন নেব আজকে, অনেক কোশ্চেন নেব, হ্যাঁ, এখন থেকে কোশ্চেন শুরু। জি, নুরুল আমিন ভাই বলেন। আর কারোর আছে কোশ্চেন? আরে ভাই, দেখেন আমি তো জোর করে বলতেছি আপনাদের কোশ্চেন করেন, কোশ্চেন করেন। কোশ্চেন না থাকলে করব। হুজুর, আপনার বাড়ি কোন জায়গায়? আপনার কয় ছেলে মেয়ে? কোশ্চেন তো করতে হবে, হুজুর বলেছে করতে হবে, করতে হবে। জি জসিম ভাই বলেন। ওটার নামটা কি, এই যে গোল, এটাকে কি বলতেছে আমি ভালো স্পষ্ট বুঝতেছি না। গোল তা, তা, তা। ও, গোলতা। জি, ওকে। ডলি ইউসুফ। জি হুজুর, পড়াগুলি কি আগামীকাল নিবেন আমাদের থেকে এগুলি? এখন কি করব, আমি তো সেটাই খুব বেকায়দায় রয়েছি, কি করা যায়। আগামীকাল আমাদের থেকে কি পড়া নিবেন ওটা বলবেন। হ্যাঁ, ওটা তো বলে দিব। আপনি কি ঘুমাতে যাবেন? না না, আমি তো ঘুমাইতে চাই না এত তাড়াতাড়ি। ও, না ওটা তো বলে দিব, সমস্যা নাই, কিন্তু আগে আপনাদের থেকে কোশ্চেন নিব, হ্যাঁ। জি। ওকে, কোশ্চেন বলেন, কোশ্চেন বলেন, কোশ্চেন বলেন। এই জায়গায় 43 জন রয়েছেন, 43 জনের তো কমপক্ষে তো 30টা কোশ্চেন আশা করা যায়। সেলিমুজ্জামান ভাই বলেন। সেলিমুজ্জামান ভাই, আপনি এতদিন কোন জায়গায় ছিলেন তাই বলেন। আমি আপ এন্ড ডাউনের মধ্যে আছি, শিডিউলের সাথে মিলাইতে পারি নাই। দেখছেন, 3-4টা ক্লাস। আপনাকে চিনতে পারছি। জি জি। বলেন এবার আপনি। আচ্ছা, এটা যদি আরেকবার একটু বলতেন না, যে খাড়া জবর খাড়া জবর মাদের হরফ, মাদের হরফ কয়টা? বাংলা তিনটি। হরফ বলতে জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। আর গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টান হবে, অন্য জায়গায় সাকিন দিয়ে পড়তে হবে, যাই আসুক। আমি বুঝাতে পেরেছি? হম হম, একালি টান দিয়ে বলতে হবে। কিন্তু এই যে আপনার যে ওয়ার্ড গুলো দেখাইলেন, যে খাড়া জবর বলতে জবর, যেটা এই কয়েকটা ওয়ার্ড দেখাইলেন, যে আপনার ইয়েটা একটু যাবেন কি স্লাইডে? ওকে, আবার খেয়াল করেন। শব্দের শেষ অক্ষরে যদি আমরা খাড়া জবর পাই, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, ঠিক আছে, এগুলো যদি পাই, আর কি গোলতা বাদে দুই জবর, গোলতা কোনটা? গোলতা হলো এইটা। ক্লিয়ার? গোলতা হুম, বাদে দুই জবর এগুলো যদি পাই, তাহলে আমরা এক আলিফ টেনে পড়বো। কয় আলিফ? ওই অক্ষরে একালি। আমরা এক আলিফ টেনে পড়বো। আর যদি হুজুর, এগুলো এটা না পাই, বলেন বলেন। এটা একটু লিখিনি আমরা। এটা বইতে রয়েছে, দেখেন। আচ্ছা, বোর্ড থেকে লিখলে আরো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি লিখতে পারেন। ওকে, এবার তারপরে আমি একটুখানি এখানে বুঝাই দিই একটা বিষয়। দেখেন, এবার আপনাদের তো এইগুলোর উদাহরণ দেখতে মন চায় না, আমি বুঝি না কিচ্ছু আপনাদের। এগুলো উদাহরণ তো দেখতে মন চাই। হুজুর, এই তো মুখে বলা সহজ,
কাজে করা তো কঠিন, আপনি একটু কাজে খাটায় দেন তো, এগুলো বলতে হবে। ওকে দেখেন, প্রথমে খাড়া জবরের একটা উদাহরণ দেখাই আমি। ঠিক আছে, বা জবর বা, লাম খাড়া জবর লা, খাড়া জবর। ঠিক আছে, এটা ওয়াকফের চিহ্ন বা থেমে যাচ্ছেন। তাহলে এখানে কি খাড়া জবর রয়েছে, আপনি একালিপি টেনে পড়বেন থেমে পড়ার সময়। বেলা, বেলা। সবাই একসাথে জোরে জোরে পড়তে হবে, বলেন তো দেখি কেমন পারেন আপনারা, আমি জানি আপনারা পারবেন না। জোরে জোরে বলেন। আলা 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 ওকে, এরপরে দেখেন, আরেকটা দেখে, বালা গেল। তাহলে কি খাড়া জবর থাকলে একালিপ টান, ক্লিয়ার। এবার মদের হরফটা আমি এগুলো এগুলো দেখাই। আরকান ভাই, আপনি কি রাগ ঠাক করলেন নাকি? ওকে 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 ওকে, এবার দেখেন, মদের হরফ যদি থাকে তাহলে আমরা কি করে পড়বো, তাই না? ওকে দেখেন, একটা কঠিন শব্দ লিখলাম, হ্যাঁ, আপনাদের বুঝতেও একটু কঠিন হবে, যাতে আরো একটা লিখতে পারি এজন্য, হ্যাঁ। ফা জবর ফা, আইন জবর আ, ফা, লাম আলিফ জবর লা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান হবে। ফা আলা। সবাই একসাথে জোরে বলেন। আলা 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 ওকে, চলেন আমরা আর একটা উদাহরণ দেখবো এটার, হ্যাঁ, যাতে আমরা একটু বুঝতে পারি। দেখেন, বা জবর বা, আইন আলিফ জবর আ, বা আ। বা জবর বা, আইন আলিফ জবর আ, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান হবে। বা আ। সবাই একসাথে জোরে বলেন। বা ওকে, তারপরে যাই। তাহলে কি জবরের বামে খালি আলিফ, খাড়া জবর মদের হরফ, মদের হরফে জবরের বামে খালি আলিফ পড়েছি। এরপরে কি, জেরের বামে জজমালা ইয়া, জেরের বামে জজমালা ইয়া। দেখেন, বা জবর বা, সদিয়াজের সুই। ঠিক আছে, র আলিফ দুই জবর রন, বা সুই রন। ঠিক আছে, বা জবর বা, সদিয়াজের সি, জেরের বামে জজমালা ইয়া, এক আলিফ টান হবে। বা সুই, র আলিফ দুই জবর রন, বা সুই রন। ওকে, আমি একটা জিনিস একটা লিখতে যে আরেকটা লিখে ফেলেছি, হ্যাঁ। দেখেন, ওই যে বলছিলাম না, গোলতা দুই জবর থাকলে কি হবে, একালিপ টেনে পড়তে হবে। তাহলে এখানে কি এক জবর বাদ দিয়ে আমরা একালিপ টেনে পড়বো, তাহলে পড়বো বা সুই র। ঠিক আছে, র আলিফ জবর র, র আলিফ দুই জবর কি রন হয়, কিন্তু এক জবর বাদ দিয়ে একালিপ টান হবে। বা সুই র, একসাথে। বাসির ইর ইর ওকে, এবার গোলতা একটু দেখাই, হ্যাঁ, গোলতা দেখাই, একটু খেয়াল করেন। ফা তজের ফিত, ফিত, দেখছেন কলকলা আসছে। কফ ত বা জিম দাল, এই পাঁচক করে সাকিন হলে কি হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে না। ফিত চলে আসছে। র জবর র, রর উপরে জবর বা পেশ হলে কি হয়, এই যে একটু আগে পড়েছিলাম, বলেন তো, রর উপরে জবর বা পেশ হলে কি হবে? র মোটা করে পড়তে হবে, র। ফিত র, তা দুই পেশ তুন। এই যে গোলতা বাদে কি দুই জবর আসছে? নাই, কিন্তু এখানে শুধু গোলতা আসছে, এটা একটু বুঝাই দিই যেহেতু। ও, দাঁড়ান,
দুই জবরই দিয়ে দিই এখানে। খেয়াল করতে হবে কিন্তু। তা দুই জবর তান, গোলতা বাদে দুই জবর, তাহলে কি হবে এখানে? গোল তা সহ দুই জবর আসছে, তাহলে কি হবে? যদি গোলতা শব্দের শেষে কোনো সময় থাকে, তাহলে গোলতাটা কি হয়ে যাবে? এই হা হয়ে যাবে এবং সাকিন হবে। ক্লিয়ার? ফা তজের ফিত, রহা জবর রহ, এমন হবে। ফিত রত হবে না কিন্তু। এই দুই জবর তো চলেই যাবে, এই তার দুই নুক্তাও চলে যাবে আর সাকিন হয়ে যাবে। ফিত রহ। সবাই একসাথে জোরে বলেন, ফিত রহ। ফিতরাহ র ফিতর র ওকে, অমি আর রুমেল ভাই বলেন। হুজুর, আমি বলতেছিলাম একটু বড় উদাহরণ দিয়ে একটু যদি বুঝাইতেন, বড় শব্দ উদাহরণ দিয়ে। তারপরে মাদিহা। হুজুর, ওই যে খারা জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর থাকলে একালিপ টেনে পড়ছে, আর একটা বললেন না যে সাকিন, সাকিন দেখি হুজুর। সাকিন হলো এই যে এই চিহ্নটার নাম সাকিন, বুঝছেন? হ্যাঁ, তা সাকিন দিয়ে আবার পড়বো কিভাবে? সাকিন দিয়ে পড়বেন কি করে? হুম, ওকে, খুব সুন্দর এটা কোশ্চেন করছেন, তাই না? ওইটা আমি দেখাই নাই, এবার দেখেন। দেখেন প্লিজ 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 প্লিজ। এই যে দেখেন, এখানে মিম জবর মা, র জবর রা, মা রা, জিম জবর যা, মা রাজা। খাড়া জবর আছে? নেই। মদের হরফ আছে? নেই। গোলতা বাদে দুই নাই। জবর আছে? নেই। তাহলে কি করব? সাকিন দিয়ে পড়তে হবে। তাহলে এখানে সাকিন হলে কি হচ্ছে? মিম জবর মা, র জবর র। আর হচ্ছে না, র যে কাকে ধরবে? ও, এইটা কিন্তু জি। মনে মনে সাকিন হচ্ছে, ঠিক আছে? এটার জন্য জি আবার কেউ হুজুর। মুছে দিয়েন না, হ্যাঁ, কোরআন শরীফে এরকম পাইলে যেন মুছে দিয়েন না। মিম জবর মা, র জবর র, মা র, জিম জবর যা, মা র যা। অক্ফ করলে মা রজ, মা রজ, মা রজ। সবাই একসাথে জোরে বলেন, মা রজ। মারাজু মাশাআল্লাহ। ওকে পলাশ ভাই। উস্তাদ জি, এটা বুঝি নাই। এই যে মারা যে সাকিন ধরতে হবে, কারণ কি? খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই, নাই। এই জি। জন্য সাকিন ধরবো। আচ্ছা, আরেকটা ইয়ে ছিল, ওই যে বাসিরন যেটা পড়লাম একটা, আপনি বললেন এক জবর উঠিয়ে দিতে হবে। মনে মনে, এটার কারণ কি? মানে কেন উঠাবো? মনে মনে আপনি থেমে যাচ্ছেন তাই। ও, থামার জন্য হ্যাঁ, এক, শুধু। গোলতা বাদে দুই জবর রয়েছে, তাই এক জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়তে হবে। ক্লিয়ার? জি, বাসই ধন্যবাদ। রন না পড়ে পড়বো বাসই র। বাসির। হুম। ওকে, তারপরে সেলিমুজ্জামান ভাই। যদি লাস্টে যেটা দেখালেন ওরা যদি আরো দু একটা উদাহরণ দিয়ে দেখাইতেন। কোনটা? এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই এই টাইপের আরো যদি দু একটা ওয়ার্ড দেখাইতেন তাহলে একটু ভালো হতো। ওকে, খেয়াল করতে হবে। হুম হুম। ফা জবর ফা, ত জবর ত, র জবর র, ফা ত র। অতঃপর এখানে ওয়াকফ করলে খাড়া জবর আছে? নাই। মদের হরফ আছে? না। মদের হরফ কি কি মনে আছে? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমালা ইয়া, পেশের বামে জসমালা বুঝলাম। ওয়াও। আর গোলতা বাদে দুই জবর হুম, আছে? নাই। তাহলে কি হবে? নাই। সাকিন হবে, হ্যাঁ, মনে মনে। ফা জবর ফা, ত র জবর তর, থেমে গেলে ফা তর, ফা তর। বুঝতে পারছেন? ফাতর, বুঝতে পেরেছেন? ফাতর। জি হুজুর। হ্যাঁ, মাদিহা আপু বলেন। আপনারা একটু হুজুর, ওই কোশ্চেন যে করেন না প্লিজ। মদের হরফ গোলতা বাদে এই আর যত হরফ আছে সব আসলেই এরকম সাকিন করে পড়তে হবে। জি জি জি। জি হুজুর। ওকে, আর কোনো কোশ্চেন আছে কারোর? হ্যাভ এনি কোশ্চেন? প্লিজ রাইজ ইউর হ্যান্ড। ডো নট ট্রাস্ট এনি টাইম। আবুল কালাম আজাদ ভাই বলেন। হুজুর, এই যে আমাদেরকে যে বইটা দিছেন, এই বইটার 55 পৃষ্ঠায় যেটা
ঈদগাম, ঈদগামের আলোচনা আছে এখানে। ঈদগামে একটু বইটাতে কিভাবে দেখাবো আমি? হ্যাঁ, আমি আপনি, বইতে যাচ্ছি ভাইয়া। জি, ঈদগামে গুন্না আর ঈদগামে বেলা গুন্না এইখানে। নাই। হ্যাঁ, বলেন বলেন, আমি এই যে আসছি। ঈদগামে বা গুন্নার এই যে ওই ঘরে যে নিচের শব্দটা আছে, মিমুসি, মিমুসি, মিমোসিন। হ্যাঁ মিমুসিন, এখানে এই যে নুনটা বাদ যাচ্ছে। এটা এটা এই নুন এখানে বলা হচ্ছে যে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানেও তো নুনটা বাদ পড়ে গেল। তাহলে মিলিয়ে পড়া কথা বলা হচ্ছে। তাহলে এটা কি আমাদের মিল মিল হইলো কই? এটা যেমন নিচেরটাতে আহ মির্রা মির রাব্বিহিম, এখানে নুনটা বাদ পড়লো, এটা ঠিক আছে, কিন্তু ওইখানেও তো বাদ পড়লো। তাহলে এখানে কেন বলা হচ্ছে যে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে আর এখানে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে? এইটা বুঝে আসতেছে না। দুই জায়গায় তো নুনটা ছাড়া পড়লো, একই রকমের উচ্চারণে একই ক্ষেত্র ঘটতেছে, যে নুন দুই জায়গায় বাদ পড়লো দুইটা ওয়ার্ডের মধ্যেই। অথচ একটা বলা হচ্ছে এটা সাথে মিলিয়ে পড়া হচ্ছে, আর এটা নাকি ছাড়িয়ে ছাড়িয়ে ছাড়া পড়া হচ্ছে। ওকে, বুঝতে জি পেরেছি ভাই। গতকাল অ্যাক্সিডেন্ট করছি, সে জায়গায় মারাত্মক আকারে ঘা লেগেছে, বুঝছেন? জি 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 একটু জি। একটু হ্যাঁ, আমি বলতেছি এক্ষুনি। ওকে। হ্যাঁ, শীতের আরো ঝামেলা হচ্ছে। যাই হোক, তারপরে দেখেন ফার্স্টের যে জি বিষয়টা, জি সাকিন তাসদিদ যদি এরকম পরপর থাকে, তাসদিদ ধরতে হয়, হ্যাঁ, তাহলে কি নুন অটোমেটিক বাদ চলে গেল। কিন্তু জি এখানে কি নুন সাকিনের পরে ঈদগামে বা গুন্নার অক্ষর মিম আসছে, এজন্য গুন্নার সাথে মিলিয়ে পড়বেন। তাহলে দেখেন, মিম যে মিমকে ধরলে তাহলে কি গুন্না অটোমেটিক চলে আসতেছে না? জি মিম। বুঝতে পেরেছেন নুন কেন বাদ জি, গেল? হ্যাঁ জি 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 ওকে, এবার তারপর এটা দেখেন, এই নুন কেন বাদ গেল? ওই একই কারণে বাদ গেল। আর মিম যে রকে ধরলে এখানে কি গুন্নার জি। আসও পাচ্ছেন আপনি? গুন্না নাই। গুন্নার কোনো কিছু পাচ্ছেন? গুন্নার ওই যে না না গন্ধও না পাচ্ছেন গুন্নার? না। ভাই, ইলিশ মাছ আর খয়রা মাছ, খয়রা মাছ চেনেন? আমাদের যশোরে বলে খয়রা, ইলিশ খয়রা না কি জানো? দুটার হ্যাঁ, সেন্ট কিন্তু প্রায় প্রায় কাছাকাছি, তাই এখানে কিন্তু ওই কাছাকাছিও কোনো নেই। বুঝতে পারছেন, গন্ধও ও, নেই। ওকে, হুম, তাহলে আচ্ছা। আমি এটা বুঝাতে পেরেছি মনে হয়, তাই না? মিম হ্যাঁ, রজের একটু একটু জি আসছে, জি 50% হচ্ছে আমার। ভাই 50%-এ গেলে হবে না ভাই। না, আমি আরো স্টাডি করতে হবে তো, এই জন্য বলছি। হ্যাঁ, ওকে। শাহাদাত ভাই। জি, বললাম যে ওই যখন থেমে যাবো ওটা কি তাহলে, মনে করেন যে আমি থামলাম না, আবার শুরু করলাম আবার, সেই ক্ষেত্রে কি ওখানে এই নিয়মটা পালন হবে না নাকি, যেটা আমরা বললাম আর কি, মানে শেষে থাকতে শেষে থেমে গেলে আর কি? এবার চলেন কারণ আমি এই কোরআনে লাইনে যাই। থামলাম না, অন্য জায়গায় ভাই ভাই পড়লাম। ভাই, এবারে আমরা একটু কোরআনে যাই না ভাই? কোরআনে যেতে মন চাচ্ছে ভাই। ঠিক আছে, কোরআনে যে যাচ্ছি জি এবার, জি হ্যাঁ। দেখেন, আমরা এখান থেকে পড়তে পড়তে এখানে চলে আসছি। তাহলে কি এখানে আমরা থেমে পড়লে কি হবে? জেরের বামে জজমালা ইয়া মাদের হরফ রয়েছে, তাহলে কি একালিফ টেনে পড়তে হবে না? জি ক্লিয়ার এটুকু? জি এটা ক্লিয়ার? ওকে, জি এবার দেখেন, আপনাকে আবারও কি করতে হবে? মিলিয়ে পড়তে হবে। কোন জায়গার থেকে? এই এক শব্দ, এখানে তো থামার কোনো চিহ্ন নেই, আমি থামার চিহ্ন এখনো শেখাইনি আপনাদের, আগামী দিন দেখব। ঠিক আছে, এখন আগামীকাল শুক্রবার ক্লাস করব, করাবো কি করাবো না, এটাই আছে, আমি কনফিউশনে এখনো পর্যন্ত। বুঝতে পারছেন? এখন আপনারা জি যদি বলেন ইনশাআল্লাহ। কালকে ক্লাস করালে আপনাদের সবচেয়ে ভালো হয়, আমি কালকে ক্লাস নেব, কোনো সমস্যা নাই। এ যাবৎকার যত প্রবলেম আছে, আগামীকাল যদি আপনারা বলেন 8টার থেকে ক্লাস নিতে, আমি সে 8টার থেকে ক্লাস নেব। প্রয়োজনে 5 ঘন্টা ক্লাস নেব, আমার আপত্তি নেই। বুঝতে পারছেন? দেখেন এবার, তাহলে এখান থেকে আবার এই যে মিলিয়ে পড়তে হবে, তখন কি এখানে তো একালিপে একালিপি থাকলো। এবার একটা তো গেল একটা। এবার যেখানে সাকিন রয়ে হচ্ছে, আমি সেখানে একটু দেখাই। যেমন আপনার মনে করেন পড়তে পড়তে আপনি এখানে এসে থেমে গেছেন,
ওয়াজাআল, ওয়াজাআল, তাই না? এখানে যদি থেমে যান তাহলে কি করতে হবে? আবার এক এক শব্দ আগের থেকে মিলিয়ে পড়তে হবে এভাবে, ঠিক আছে? ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এই যে এখানে দেখেন, ওই যে বলেছিলাম না, গোলতা থাকলে কি হবে? গোলতা হা হয়ে যাবে আর সাকিন হয়ে যাবে। জি। দাল হা দাহ। যাব দাহ জি। হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার। শাহাদাত ভাই, ভাই বুঝতে না পারলে আপনি জি। আমারে বলেন না ভাই, আমার কোনো আপত্তি না ভাই। আপনি ক্লিয়ার আপনাকে আরো ক্লিয়ার। 20 বার ঠিক বুঝাবো। আছে। ঠিক এই আছে। সেলিমুজ্জামান ভাই, আমি কি দোষ করলাম? আপনি ক্যামেরা মানে ক্যামেরা তো অফ করলেন, আবার হ্যান্ডটাও নামাই নিলেন, কেন? কি দোষ করেছি আমি? এখন দোষ করেন নিজের। তাহলে আপনি কেন হ্যান্ড নামালেন? আপুরা, আপনারা কি আমার পর রাগ করেছেন? কোনো কোশ্চেন করেন না কেন, হ্যাঁ? ভাইরা, প্লিজ, আমি 100 কোশ্চেন চাই। 100 কোশ্চেন চাই। দেলোয়ার ভাই, দেলোয়ার ভাই, ওই মশাই কামড়াচ্ছে, প্লিজ কোশ্চেন করতে হবে। আমি হুজুর, কোরআন, আপনার বাড়ি আমি আপনাদের এখানে ডাইরেক্ট কোরআনটা দিয়েছি যাতে আপনারা কোশ্চেন করার সাহস বেশি পান। কোশ্চেন করতে হবে, কোশ্চেন। যেখানে ইচ্ছা সেখানে কোশ্চেন করেন। হুজুর হ্যাঁ কি করে পড়বো? করেন না রে ভাই। ডলি আপু, এ আইনুল কবির ভাই, কি সমস্যা? কোশ্চেন করেন না কেন? লুৎফুর রহমান ভাই, কি সমস্যা? কোশ্চেন করতে হবে। আকরাম ভাই, কালাম ভাই, আবুল কালাম আজাদ ভাই, কোশ্চেন করতে হবে। কোশ্চেন ছাড়া আমি ঘুমোতে দেব না আজকে আপনাদের, ঠিক আছে? ওকে, ডলি আপু বলেন। তো আমি চাচ্ছি কোরআনের মধ্যে আমাদের একটু রিভাইজ করে একটু পড়ান। না, সেটা আজকে হবে না, বাট আপনারা কোশ্চেন গুলো করেন আপনারা। ওইটা আমরা ইনশাল্লাহ আগামীকাল এবং পরশুদিন, এই 2 দিন আমরা ইনশাল্লাহ করব। ও, তার ভিতরে একটা জিনিস আপনাদের বাদ রয়েছে, হ্যাঁ, সেটা একটু ক্লিয়ার করব এখন, করেন, একটুখানি, হ্যাঁ। করেন, দেখেন, করেন। মনে রাখবেন, আমরা থেমে যাওয়ার সময় কিছু কিছু জায়গায় আমাদের 3 আলিফ টেনে পড়তে হয়, আমরা সেটা একটু ক্লিয়ার করব এখন। আর আরেকটা জিনিস রয়েছে, সেটাও জাস্ট 1 মিনিটের ক্লিয়ার। ওকে, দেখেন, এখানে আপনি ওয়াকফের সময় কি খাড়া জবর আছে? নেই। মদের হরফ আছে? নেই। গোলতা বাদে 2 জবর আছে? নেই। তাহলে কি হবে? এই মুজাহিদুল ভাই, মুজাহিদুল ভাই, ভাই বইতে খুঁজে পাবেন না এই জিনিসগুলো। প্লিজ সবাই একটু দাঁড়ান, যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ। আমি দাঁড়াই গেছি। আহ, হ্যাঁ, ফজলুল হক ভাই মনে হয় বই থেকে কিছু একটা দেখাতে চাচ্ছে। ওকে, কোনো প্রবলেম নেই ভাই, দেখাবো ভাই, সমস্যা নেই ভাই, আমি আসি ভাই। বসেন, এবার একটু পানি পান করেন বিসমিল্লাহ বলে। সাইফুল ভাই, বসে থাকলে হবে না, শুধু কোশ্চেন চাই, কোশ্চেন। আমি জানি না কে কেমন, বাট আমার কাছে কথা হলো, আপনারা যত কোশ্চেন করবেন না, তত আমার জানার আগ্রহ আমার বেশি আসবে, ঠিক আছে? ওকে, যেটা বুঝাচ্ছিলাম সেটা খেয়াল করেন। আমরা এখানে তো কি, আমরা এখানে যদি থেমে যাই, পড়াই স্টপ করি, তাহলে কি সাকিন হচ্ছে, এটা ক্লিয়ার? এই যে এই যে এই যে এই যে এই যে, এই যে আমি দেখে ফেলেছি। এবার দেখেন, একালিপ মাদ আমরা চিনি না, খাড়া জবর মদের হরফ, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, জবরে বামে খালি আলিফ, জেরে বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। এগুলো কি একালিপ মাদ না? একালিপ মদের পরের হরফে আমরা থেমে গেলেই 3 আলিফ টেনে পড়বো। কয় আলিফ? 3 আলিফ টেনে পড়বো। তাহলে তাদ্দা উন, তাদ্দা উন, সবাই একসাথে জোরে বলেন তো। আপনারা এই মুহূর্তে 42 জন আছেন, তাই না? আমি দেখবো আজকের ক্লাসে শেষ পর্যন্ত কতজন থাকেন, ঠিক আছে? এবার আপনাদের কাছে কোশ্চেন, ঠিক আছে? এই শব্দটায় আপনি থেমে যাচ্ছেন, এই শব্দটা আপনি থেমে যাচ্ছেন। ভাই আমি কোশ্চেন পরে নিব, আমি যেটা বুঝাচ্ছি সেটা আগে ক্লিয়ার করেন। এই শব্দে আপনি থেমে যাচ্ছেন,
তাহলে আপনি কিভাবে পড়বেন? ক্লিয়ার হলো, এটা করতে হবে আমাকে। এখানে আপনি থেমে যাচ্ছেন, তাহলে থেমে গেলে এখানে কয় আলিফ টান হবে? ঠিক আছে, এখানে কি খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই, তাই কি সাকিন হচ্ছে। আর এক আলিফ মদ রয়েছে না জেরের বামে, জজমালা ইয়া, তাই না? তাহলে এখানে কয় আলিফ টেনে পড়বেন? তাহলে এক আলিফের জায়গায় সবাই বলেন তো কয় আলিফ টেনে পড়বেন? তিন তিন আলিফ। আলিফ। তিন আলিফ। থেমে গেলে 3 আলিফ পড়তে হবে তিন টেনে। আলিফ, তিন আলিফ। ওকে, এবার এটা তো ক্লিয়ার হয়েছেন। এবার এখানে দেখাই, এখানেও যদি আপনি থেমে যান, তাহলে এখানে কয় আলিফ টেনে পড়বেন বলেন তো? আর এই শব্দটা বলতে হবে আপনাদের, এটুকু বলতে হবে। থেমে গেলে কেমন পড়বেন জোরে বলেন তো? রহমান হুয়ার রহমান হুয়ার রহমান, হুয়ার রহমান, তিন আলিফ টান হবে। ওকে, আমার মনে হয় ক্লিয়ার হয়েছেন আপনারা এই বিষয়টা। ওকে, এবার এই জায়গায় দেখেন, এই জায়গায় যদি আপনি থেমে যান, কোন জায়গায়, এই যে আজাবিন, এখানে থেমে যান, তাহলে কি সাকিন হচ্ছে, আবার এক আলিফ মাদ। এরপরে থেমে গেলে তিন আলিফ টেনে পড়বেন কোথায়? এখানে এক আলিফের জায়গায় তিন আলিফ। ক্লিয়ার? এবার বা কিসের অক্ষর বলেন তো? বা কিসের অক্ষর? ইকলাব। ক্লাব। ইকলাব। কিন্তু এখানে তো তানবিন নেই, এর আগে কি তানবিন আছে? নেই। বা হলো কলকলার অক্ষর, কফ ত বা জিম দাল। ওয়াকফের সময় থেমে যাচ্ছি, তাও কি সাকিন হচ্ছে, তাই ধাক্কা দিয়ে পড়বো। তাহলে আমরা পড়বো এখানে তিন আলিফ আর এখানে কলকলা। মিন আযাব, সবাই একসাথে জোরে বলেন। মিন মিন আযাব ওকে, এবার আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করে আজকের ক্লাসটা শেষ করব, জাস্ট কয়েকটা কোশ্চেন নেব এরপরে। মনে রাখবেন, আয়াতের মাঝখানে বা আয়াতের শেষে সাধারণত এই চিহ্ন থাকে, গোল চিহ্ন, অথবা দেখা যাচ্ছে এভাবে চিহ্ন থাকে। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে এরকম ডিজাইন করে এরকম থাকে। ক্লিয়ার? এর ভিতরে সংখ্যাগুলো থাকে। ক্লিয়ার? এই জায়গাগুলো আপনারা থেমে যাবেন, অটোমেটিক থেমে যাবেন। ঠিক আছে, দম থাকুক আর না থাকুক থেমে যাবেন। এবার আয়াতের মাঝখানে সিম্পল এরকম ত দেখতে পাবেন, সেখানেও থেমে যাবেন। ক্লিয়ার? আয়াতের মাঝখানে ছোট্ট মিম দেখতে পারেন, এপাশেও এক শব্দ রয়েছে, এপাশেও শব্দ, মাঝখানে এরকম ছোট্ট মিম, এখানেও থেমে যাবেন। ক্লিয়ার? তবে আয়াতের মাঝখানে স্বাভাবিক আপনি লাম আলিফ যদি দেখেন এরকম, তাহলে সেখানে কখনো থেমে যাবেন না। দম না থাকলে থামা যাবে, কিন্তু আবার এক শব্দ আগের থেকে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে? ওকে, আর বাকি যত চিহ্ন আছে সে জায়গায় আপনি থামতেও পারেন, মিলিয়েও পড়তে পারেন। ক্লিয়ার? ওকে, তাহলে এই যে কয়েকটা জিনিস দেখালাম না, চলেন আমরা একটু এই কয়েকটা একটু কোরআন থেকে একটুখানি দেখে নিই, তারপরে কোশ্চেনগুলো নিব। এই যে শব্দের মাঝখানে লাম আলিফ পাইছেন, আয়তের মাঝখানে এই যে লাম আলিফ, তাহলে কি এখানে কি থেমে পড়া যাবে না। আর থেমে পড়লে কি করতে হবে? আবার এক শব্দ আগের থেকে ধরে তারপরে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, এরপরে দেখেন কি বলেছি, যে জিম আসলেও কি অন্য অক্ষর, লাম আলিফ বাদে অন্য যে কোনো অক্ষর সেখানে থামতেও পারেন, মিলিয়েও পড়তে পারেন, সেটাও বলেছি। ওকে, তবে মিম যদি আসে আয়াতের মাঝখানে, ছোট্ট আকারে মিম, তাহলে সেখানে কিন্তু আপনাকে বাধ্যতামূলক থেমে যেতে হবে। ও, এখানে কিন্তু আবার এই যে মিম দেখতে পাচ্ছেন, কিন্তু এটা কিন্তু ওই মিম না, কিন্তু এই যে তানবিনের পরে ইকলাবের মিম। ঠিক আছে, খেয়াল রাখবেন। তারিক ভাই, মাই নেট কানেকশন গিভিং ট্রাভেল অ্যান্ড ইন্টারাপশন, সিটিং নেট আনস্টেবল। Oh my God. Our mind is unstable, maybe I think this time. Maybe. সবার ঘুম আসতেছে আমি দেখতে পাচ্ছি। জাস্ট কয়েকটা কোশ্চেন নেব, কোশ্চেন নিয়ে আমি কি করব, ক্লাসটা শেষ করে দিব। খতম তো হ্যাঁ হোনা। ওকে, ফজলুর রহমান ভাই, কোশ্চেন বলেন। উস্তাদ, ওই যে যে রং রং অনেশ্বর, এইটা তো এই এই গতদিনকে আপনাকে বুঝাইছি, আজকেও বুঝাইছি। আর কি? না না, এখানে আজকে একটু আগে উস্তাদ যেটা বলছিল, আপনি যেটা রং বললেন,
তো রদ রন হলো। আর এমনি এটা কি আপনার ইকবাল হরফ সবগুলোর ক্ষেত্রে হবে না আমি তো সেটা অন্য আর গতদিনও কোনো? আপনাকে বলেছি, আপনি গতদিনও এটাই বলেছিলেন যে ইকফার সব জায়গায় কি অনস্বার হবে। আমি বলেছিলাম হ্যাঁ হবে। না, বুঝতে পারছেন? এইটা আবার অন্য দুই একটা উদাহরণ দিয়ে বলতেন আর কি, বাদ দিয়ে। এ র বাদ দিয়ে অন্য কিছু দেবো তাই? জি, বা আংতা, যে আংতা আংতা, আমি এগুলা দিয়ে একটা দেখেন, যদি একটা অন্য। মোটামুটি এতটুকু নিশ্চিত আপনাকে দুই আড়াই মানে কি বলবো, কোরআনের যে কোনো জায়গা থেকে এরকম মানে কি হাজার হাজার না, শত শত উদাহরণ দেখাতে পারবো। বুঝছেন? আমার আম্মু ফোন দিয়েছে, আমি একটু ফোনটা ই করি। আমার কোনো ডাউট নাই, যাতে আমাদের একটু বোঝার জন্য আর কি। আপনি তো বলছেন যে আপনার প্রশ্ন করেন, একশোটা প্রশ্ন করেন, এখন একটা প্রশ্ন করে যদি আপনি বিরক্ত হন তাহলে আমি ভুল উত্তর দেবো? ওকে, দেখি একটু ভুল উত্তর দেওয়া যায় কিনা। ঠিক আছে, আমি একটু ভুল ইচ্ছা করে উত্তর দেবো, ভুল উত্তর দেবো ইচ্ছা করে, আপনাদের ধরতে হবে এটা। দেখেন নুন সেকেন্ডের পরে ইকফার করতে আসছে, আসছে। আমি তো ইচ্ছা করে নিয়ে আসিনি, কোরআনে রয়েছে ডাইরেক্ট। এই যে কালাম ভাই, আবুল কালাম আজাদ ভাই, এদিকে হামজা নুন জবর আং, নুন সেকেন্ডের পরে ইকফার কর কাফ। কি করব আমরা? নাকের ভিতরে নিয়ে গুণনা করব, তাহলে উচ্চারণটা কেমন হবে খেয়াল করেন। আং, এটা তো রং হচ্ছে না তাই না? ওকে, সবাই একসাথে বলেন আংকানা, জোরে 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 জোরে, আংকানা। আনা আনকানাজা আনকানাজা জামালি। ওকে, চলেন আমরা এই দু একটা উদাহরণে আমরা পারদর্শী না, আমরা আরো একটু উদাহরণ দেখব। এ অনেক সময় হুজুররা কি করে, হুজুররা ফাঁকিবাজ করতে পারে, আমিও তো ফাঁকিবাজ করতে পারি ভাই। ঠিক আছে, দেখেন এরপরে, দেখেন এই যে ফা যে কাকে ধরলো, নুনকে, ফানুন জবর ফান, ত জবর ত, ফান ত। আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ, আম্মু বলো। ওকে, যাই হোক, দেখেন আপনাদের বলবো আজকে ঘুমানোর আগে সবাই আম্মু আব্বুর সাথে কথা বলে তারপরে ঘুমায়েন। ঠিক আছে? দেখবেন আপনার আম্মু আপনার আব্বু কত খুশি হয় আপনার উপরে। ওকে, আমরা তারপরে যাচ্ছি। ফান জবর ফান, এটা না বলে বলবো কি ফাং, ফয়াকার অনুস্বার ফাং। কেন? নুন সেকেন্ডের পরে ইকফার অক্ষর তো আসছে। তারপরে দেখেন এখানেও নুন সেকেন্ডের পরে ইকফার অক্ষর কাফ, এই যে নুন সাকিন এরপরেও ইকফার অক্ষর তা, তাহলে এই জায়গায়ও কি করব? অনুস্বারের মতো উচ্চারণ। আশা করি আমার ফজলু ভাই সকল কোশ্চেনের অ্যান্সার একবারে পেয়ে গেছে। কিন্তু আমার ফজলু ভাই এই মুহূর্তে ক্লাসে আছে কিনা আমি জানি না। জি ফজলু ভাই, পেয়েছেন? আমি তো আনমিউট ভিডিও স্টপও করি নাই আর কি, হাতও নাড়াইতেছি। আমার আপনি কি ছবি দেখা পেয়েছেন? যাইতেছে না, কেন আপনি বুঝতেছি না। বুঝতে পেরেছেন? জি 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 জি। ওকে, থ্যাংক ইউ ভাই। আপনারা বুঝতে পারলে আমার মনে একটু শান্তি লাগে ভাই। এই শান্তিটা শুধুমাত্র আল্লাহর তরফ থেকে আসে। জি মাদিহা আফু বলেন। হুজুর এর আগে যে ওই পড়াইলেন না, হুয়ার রহমান, জি, ওই জায়গায় ওই যে খারা জবর রয়েছে এতে একালিপ্টান। একালিপ যায়, একালিপ টান সিম্পলি তাই না? রহ মিম খাড়া জবর মা, একালিপ টান তাই না? কিন্তু আমরা ওই জায়গায় থেমে যাচ্ছে, এই জন্য ওই নুনে সাকিন হচ্ছে, হ্যাঁ। আর একালিপ মদের পরের অক্ষরে থেমে গেলে তিন আলিপ টেনে পড়তে হয়, বুঝতে পেরেছেন? তো টেনে পড়তে হয় যে, সেটার একটা নাম আছে না?
আপু ওর নাম আপনার দরকার নাই রে আপু, আপনার কোন জায়গায় 3 আলিফ টেনে পড়তে যায় সেটা ক্লিয়ার করেন। ও আপু আর ও হুজুর যদি আমার ওই যদি 12-15 উপরকার যদি আপনার নাম বলি আপনি কয়টা মনে রাখবেন বলেন? তা ঠিক। হুজুর আমাকে দ্বারা কি জিজ্ঞেস করতে পারেন যে এইটা কোন মত কি এরকম? মানে আপনাকে জিজ্ঞাসা করতে পারবো কিনা তাই? হ্যাঁ, যে ওই জায়গায় আপনি পড়বেন আমার দ্বারা জিজ্ঞাইবেন যে এটা কোন মত না না না, মতের। ওইটা ওইটা আমি যাব না, কারণ ওই কোন মদ, কোন ও ওর আব্বার নাম কি ছিল, ও কোন গোষ্ঠীর, সর্দার গোষ্ঠী নাকি মোল্লা গোষ্ঠী, ওটা দরকার নাই। কোরআন তেলাওয়াত সহি হলে হচ্ছে, বুঝছেন? বুঝছেন আপু, আল্লাহ কিন্তু ওইটা দেখবে না। সেইটা না, আমরা পারি কিনা হ্যাঁ বোঝা লাগে না। সেটা বুঝতে বুঝে হবে। আপনার পড়া শুনলে তো বুঝে যাব, বুঝছেন? ও হ্যাঁ, ওকে। পলাশ ভাই। জি ওস্তাদ জি। জি। আমি মানে যদি একটু মেহরবানি করেন, আগামীকালকে আমাদের ক্লাসটা না নিয়ে আমাদের একটু স্টাডি করার সুযোগ থাকলো। এই গতকাল এবং আজকের ক্লাসের এটা বেশ মানে জটিল লাগছে, এবং আপনাকে প্রশ্নটাও করতে পারছি না যে আসলে কোন জায়গায় ঠিক নিজেই বুঝি না যে কোন জায়গায় বুঝি না। বুঝছেন? এই জন্য মানে কারণ হচ্ছে স্টাডি করতে পারি নাই। তো নিজে যদি একটু পড়তে পারি তাহলে হয়তো প্রশ্নগুলোও করা যেতে পারবে বা বোঝার চেষ্টা করা যেতে পারবে। তা আগামীকালকে ওই যে বলছিলেন যে ক্লাস নেবেন কি নেবেন না, তা আগামীকাল না নিয়ে যদি এই সুযোগটা আমাদের থাকে যে আমরা কালকে স্টাডি করলাম এবং পরবর্তীতে নিলে হয়তো এক- মনে হয় ভালো হয়। ওকে, আপনার এই কথার প্রতি উত্তরে আমি একটা কথা বলি। এক সপ্তাহ, একটা সপ্তাহে একটা দিন ছুটি পাচ্ছেন, এখন থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত মনে করেন, মানে সিম্পলি বলতেছি, এখন আগামীকাল ফজরের থেকে শুরু করে ঈশা পর্যন্ত বা 8:30 পর্যন্ত হিউজ টাইম, আপনি এই টাইমে জাস্ট 3 ঘন্টা আপনি টাইম দিবেন জাস্ট। কোন কোন টাইম, এটা সবাইকে বলতেছি। এই আমার কথা প্লিজ, আপনাদের অনুরোধ করছি আমার কথাটা শোনেন। আর যদি না শোনেন তাহলে ঘুম পড়েন, ঠিক আছে? কি বললাম? ফজরের পরে, এই জায়গায় ফজরের নামাজ যে পড়তেছেন না, আমি বলতেছি আপনি কিন্তু আপনার জীবনের সবচেয়ে বড় জিনিস কিন্তু লস করতেছেন। কি করবেন? ফজরের নামাজ পড়বেন, নামাজ পড়ে এক মন্তর 1 ঘন্টা আপনি পিছনের ভিডিওগুলো দেখবেন। তাজবিদের ক্লাস তো এই মাত্র 3-4টা হয়েছে, তাই না? এই ভিডিওগুলো দেখবেন 1 ঘন্টা। এবার আবার কি করবেন? তারপরে সকালে একটু কাজ মাজ থাকতে পারে, তারপরে নামাজের আগে, জুম্মার নামাজের আগে আপনি আর মিনিমাম আধা ঘন্টা আপনি টাইম দিবেন। ক্লিয়ার? কারণ আপনি নামাজ পড়তে যাওয়ার আগে আপনি ফ্রি থাকেন, এটা সবাই থাকে, 20 মিনিট হোক আধা ঘন্টা হোক থাকেন আপনারা, তাহলে কি 1.5 ঘন্টা হয়ে গেল। এবার নামাজ পড়ে আসলেন, এসে তো আপনি খেতে বসতেছেন না, ওই জায়গায় আরও আধা ঘন্টা আপনি টাইম দেবেন, অলরেডি 2 ঘন্টা কিন্তু টাইম পেয়ে গেলেন। ভাই, সারা জীবন ঘুরেছেন, জাস্ট এই আগামীকালকের দিন একটু না ঘুরে একটু পড়েন না রে ভাই। এবার খাওয়া দাওয়া করে, একটু কাইলুলা করে, একটু বিশ্রাম করে, কোনো রকম বিশ্রাম করে আবার 1 ঘন্টা পড়েন। আসরের নামাজ পড়ে একটু ঘোরাফেরা করলেন, মাগরিবের থেকে শুরু করে 8টা পর্যন্ত। ভাই, সারা জীবন ঘুরিছি ফিরিছি খাইছি ভাই, কালকের দিন একটু করেন। মাগরিবের পরে আপনি 1 ঘন্টা পড়েন মিনিমাম, 4 ঘন্টা টাইম আমি দিয়ে দিয়েছি। যদি এই 4 ঘন্টা আপনি পড়তে পারেন ভালো করে এই এই ভিডিওগুলো, আমি এতটুকু নিশ্চিত, আজকে আপনি একটা কোশ্চেনও করতে পারেন নাই, বাট আগামী দিন আপনার মুখ দিয়ে 10টা কোশ্চেন বেরোবে। বুঝতে পারছেন? আমাদের কমি মাদ্রাসায় হুজুররা সবসময় একটা জিনিসে প্রাধান্য দেয়, সেটা হলো মুতাআলা। মুতাআলা মানে কি? সামনে যে পড়াটা আগে পিছনে দেখে আসা, পিছনের দিন দেখে আসা। বাট আপনাদের আজকে আমি যেটা বলতেছি, আপনাদের কাজ হবে পিছনের 3-4টে ভিডিও ভালো করে প্র্যাকটিস করা, ভালো করে দেখা, তাহলে আপনার একবারে ক্লিয়ার হবে। দেখেন, আজকের ক্লাসে কিন্তু আমরা গুণনা গতকালকের ক্লাসে যা যা হয়েছে সব কিন্তু ক্লিয়ার করেছি, তার মানে কি গতকালকের ক্লাসেরটা না দেখলেও হচ্ছে আপনার। এরপরে তার আগের দিনকে যে মাদ পড়েছিলাম যেখানে, সেটা তো আপনাদের অধিকাংশের কমপ্লিট হয়ে গেছে।
তাহলে ওটা হয়ে গেল। তাহলে আর বাদ থাকলো কি, আমি তো তাই চিন্তা করতেছি। এই 4 ঘন্টা কে কে পড়বেন? আপনারা বলেন, 4 ঘন্টা পড়বেন তো? ইনশাআল্লাহ পড়বো হুজুর। মানে হরফ ইনশাআল্লাহ গুলা, অনেকগুলা চেষ্টা হরফ করবো তো হুজুর, আমার মাথায় রাখতে চেষ্টা হবে আর করবো কি, স্যার। ওইটা। হুজুর একদিন ছুটি দিবে না। ভাই, অনেকগুলা হরফ আপনার একবারে মাথায় রাখার দরকার নেই রে ভাই, এই চাপটা নিয়েন না। যদি ওইটা রাখেন যে আপনার এটা মুখস্থ না করলে আপনি পারবেন না, তাহলে মনে করবেন আপনি পারবেনই না। কিন্তু আপনি যদি এইটাই করেন, যখন পড়তেছেন ওই সময় ফাইন্ড আউট করেন এই অক্ষর নুন সাকিনের পরে এই অক্ষরে আছে দেখি, আমি বুঝতে পারি কিনা। লাম অক্ষরে আছে মনে করেন, কিসের ভিতরে রয়েছে? হামজা হা আইন হা গয়েন খ, না এর ভিতরে নেই তো। এরপরে ইয়া ওয়া মিম নুন গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়, না এর ভিতরে নেই। তারপরে একটা অক্ষর বা ছিল, না এটাও তো না। র আল্লাম, ও তাহলে কি গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। এভাবে ফাইন্ড আউট করতে হবে, তাহলেই সাকসেস হতে পারবেন। একবারে ভাই মুখস্থ ভাই হবে না, বুঝতে পারছেন? হবে না একেবারে নিশ্চিত না, হবে, কিন্তু সেই টাইম দিতে হবে। এই জায়গায় আপনারা বলেন তো, আজকে 2 ঘন্টা টাইম দিয়েছেন কে কে? আমি দিছি হুজুর শুনতে পাচ্ছিলাম না, সেই জন্য রেজ করছি। 2 ঘন্টা দিছি। ওই 2-4 জন দিয়েছেন মনে হয়, তাদের কাছে ধরেন গে, তাদের ক্লিয়ার, বুঝতে পারছেন? তা এখন আমাদের এই সামনে যে মনে করেন নতুন যে ক্লাসগুলো হবে, 5 থেকে 7 তারিখের ভিতরে আমাদের নতুন ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। তা এখানে আমরা ডাইরেক্ট বলতেছি ভাই, 2 ঘন্টা যদি আপনার টাইম যদি থাকে দিতে পারেন, তাহলে আমাদের কোর্সে ভর্তি হন, তা নাহলে ভর্তি হবেন না। বুঝতে পারছেন? আপনি সারা জীবন আপনি ইনকাম করছেন, সবকিছু করছেন, কোরআন শেখার জন্য ভাই প্রত্যেকদিন 2 ঘন্টা টাইম দিতে পারবেন না, তাহলে কোরআন আপনার জন্য না। আপনি পৃথিবীর সবকিছু আপনি পাচ্ছেন, যেটা আপনার জন্য দরকার সেটা আপনি পাচ্ছেন না, সেটা আপনি টাইম দেবেন না 2 ঘন্টা, তাও হবে না। ভাই 24 ঘন্টা থেকে 2 ঘন্টা আল্লাহর জন্য দেন, আল্লাহ আপনার কত গুণ রহমত দেবেন সেটা আপনি টের পাবেন কয়েকদিন পরের থেকেই। বুঝতে পারছেন? আজকে আমাদের নাজেরা ব্যাচের সাথে কথা বলতেছিলাম, ঠিক আছে? একটু শোনেন এই ঘটনাটা। সাধারণত নাজেরা ব্যাচের সাথে আমি গত 2 সপ্তাহ কথাই বলি নাই, আজকে কথা বলেছি হঠাৎ করে। তা তাদের কথা হলো, হুজুর 2 ঘন্টা কেনেন? মানে তাদেরও 4 ঘন্টার একটা হিসাব দিয়ে দিয়েছি যে আপনারা এইভাবে এইভাবে পড়বেন। তা তারা বললো যে হুজুর পড়বো। তাদের বর্তমানে হলো টার্গেট হলো 3 পৃষ্ঠা করে প্রতিদিন তাদের পড়া দিতে হয়, হচ্ছে। বুঝতে পারছেন? সামনে টার্গেট 4 পৃষ্ঠা। রমজানে আমাদের টার্গেট তাদের নিয়ে হলো যে কোনোভাবে প্রত্যেকদিন 3 পারা করে যাতে তারা পড়তে পারে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? এই রমজানের আমাদের সেইভাবে এখন থেকে প্রস্তুত হতে হবে। এই রমজান আমার জীবনের শেষ রমজান হতে পারে, কিন্তু তার ভিতরে আমাকে সেভাবে গড়ে তুলতে হবে নিজেকে। বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। দেখি আর কয়েকজনের কোশ্চেন রয়েছে। জি ইউসুফ ভাই, ইউসুফ ভাই গল্প করেন না, ইউসুফ ভাই কোশ্চেন বলেন, কি করছেন? এই যে হুজুর, আমি তো কোশ্চেন করবো, আমার কাস্টমার চলে আসছে এখন কোশ্চেন। ওকে ঠিক আছে, পলাশ ভাই আর কিছু? এই 5-6 তারিখে কি কোর্স, এটা কি অ্যাডভান্স কোর্স হুজুর? না, মানে ওটা একদম বেসিক, একেবারে বেসিক। আচ্ছা, মানে আমাদের স্টেজের পরের স্টেজটা হচ্ছে না কিংবা, মানে একটু যদি বলেন তাহলে আমি চাই, ভর্তি হইতে চাই। এখানে আপনারা আপনাদের এই যে মনে করেন 10 দিনের ক্লাস, আর আজকে কত অষ্টম না সপ্তম আমার খেয়াল থাকে না, আজকে কয় নম্বর ক্লাস গেল আজকে? সম্ভবত 8। সম্ভবত 8, আসলে মনে হয় 8 নম্বর ক্লাস আজকে, আমি খেয়াল করি না, হ্যাঁ 8 নম্বর ক্লাস। এখন যাই হোক, আর আছে 3টা ক্লাস, আমি একটা ক্লাস তো বাড়িয়ে দিয়েছি গতদিন, হুম তাহলে হুম। 3টা ক্লাস। জি। এরপরে যারা যারা আমাদের সাথে চিন্তা ভাবনা আছে যে আপনারা কন্টিনিউ করবেন, আহ মনে মনে আপনারা সেভাবে করে ফেলেন ইনশাআল্লাহ। আশা না, করা যায় ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আমি করতে চাই, কারণ এটা না করলে আমি ক্লিয়ার হতে পারবো না, আবার যেটুকু পড়লাম ওইটুকু ভুলে যাব। ওকে ভাইয়া। জি মাহমুদুল ইসলাম ভাই বলেন। জি হুজুর, প্রশ্ন হচ্ছে ওই যে গোলতা 2 জবর হা হয়ে গেল। আমরা যখন অক্ষ করলাম দাঁড়াইলাম, 2 জবরের ক্ষেত্রে হা, আবার 1 জবরের ক্ষেত্রে হা, এখানে একটু আমার প্রশ্ন। ওকে, এক কথায় আপনি যেখানে থেমে যাবেন সেখানে যদি গোলতা পান, তাহলে সেখানে হা হয়ে যাবে। আমি ক্লিয়ার?
জি হুজুর, জি। আর একটা প্রশ্ন, আমি আজকে কোরআন শরীফ আপনি বলছিলেন যে দুই এক পাতা করে পড়েন, ফজরে বসলাম, দুই এক যাক, পাতা করে আলহামদুলিল্লাহ, পড়ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পড়ছি। প্রথম আপনার ফাতিহা সূরাটা পড়ছি, আলিফ লাম পড়ছি, আরেকটা পাতা পড়ছি। খুব চেষ্টা করছি আজকে থেকেই, যে আপনারা না পড়লে তো, আপনার প্র্যাকটিস না করলে তো শিখতে পারবেন না। এখন আমার প্রথম পড়াতেই আমি একটা প্রশ্ন লিখছি সূরা ফাতিহার দ্বিতীয় অক্ষরে যায়, দেখতেছি যে আলিফের উপর জের জবর নাই, কিন্তু ওখানে আল, ওই যে কোরআন শরীফটা ওখানে হ্যাঁ, বলতে হ্যাঁ, হচ্ছে, মানে জবর কিন্তু নাই। জবর ওখানে নেই আবার তাহলে কি রহমান। কি দিয়ে পড়বো, তাই তো? জি 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 হুজুর। দেখেন, এই যে পড়তে গেছেন না, এই জি 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 পড়তে হবে, এই যে না জি যদি জি যান তাহলে কি হবে ভাই? জি জি। আবার পরের সূরাতেও, বাকরা সূরাতেও ওই একই কেস, একই একটা ওয়ার্ড আছে, ওই ওই একই একটা ওয়ার্ড আছে। এই যে দেখেন, জি 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 আলিফের জি। উপরে কিচ্ছু নাই, লামেও কিচ্ছু কিছু নাই, না। শুধু রতে জি আছে। কি জি জি করব, জি। হ্যাঁ মাথা খেয়ে এখানে। গেল, তাই তো? হ্যাঁ। ওকে, এরকম সময় জি আপনারা কি করবেন? যদি আলিফের পরের অক্ষর লাম হয় তাহলে আলিফের জবর ধরে পড়বেন। ক্লিয়ার? জি 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 ক্লিয়ার। বাকরা সূরাতেও একই কেস দেখলাম। জি, 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 জি। এই এই বাকরা সূরা, তার পরের পাতায় আর খটকা নাই, এই দুই জায়গায় খটকা ছিল আর কি। এই যে, জি, 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 জি। জি জি। হ্যাঁ, এই যে একই কেস। ওকে, জি জি হুজুর। ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নাই ভাই, পড়তে হবে ভাই, জি পড়তে জি জি। হবে। যারা এরকম পড়বেন তারাই সাকসেস হবেন, যারা পড়বেন না তারা সাকসেস হতে পারবেন না। অমিয় রুবেল ভাই। একটা প্রশ্ন ছিল, ওই যে নাজেরা যে কোর্সটা বললেন ওটা সম্পর্কে একটু যদি বিস্তারিত একটু বলতেন ওটা। ভাই, আগে এটা শেষ হোক না রে ভাই, আমি কি বুঝতে পারছি? জি। ভাই এখানে আমি শোনেন, আমার কাছে কথা হলো, আপনারা আপনাদের যদি আমি শিখাতে না পারি ভাই, কোর্স দিয়ে ভাই কিচ্ছু হবে না ভাই, বুঝতে পারছেন? যদি আমি আপনাকে শিখাতে না পারি, কোর্স দিয়ে কি হবে ভাই? দেখেন, এর আগেও কথা বলেছি অনেকভাবে, ঠিক আছে? আমার মাইন্ড যদি বিজনেস হতো, তাহলে আপনার সাথে আমি এই 2 ঘন্টা 3 ঘন্টা আমি কথা বলতাম না। আমার স্ট্র্যাটেজি বিজনেস যদি হতো, তাহলে আমার স্ট্র্যাটেজি থাকতো 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ভিতরে কমপ্লিট করে দাও, ওই ব্যাচটা 10 দিন বা 9 দিনই শেষ করে দাও, আর একটা ব্যাচ নিয়ে আসো, আর কিছু টাকা হোক আমার, এই আমার নাই ভাই। আমি কি বুঝাতে পেরেছি? এখন আমি বলবো ভাই এই ক্লাস ক্লিয়ার ভাবে করেন, তারপরে আপনারা চিন্তা ভাবনা করেন, ঠিক আছে? আমি ওই আগের থেকে ভাই বলবো না যে আপনাদের এটা নিতে হবে, এটা না নিলে হবে না। এখানে আরেকটা জিনিস আমি বলি আপনাদের, হ্যাঁ, কিছু মনে করেন না। আমি এই মাঝে কিন্তু ক্লাসের ভিতরে একদিন বলিলাম আমাদের একটা ভিডিও কোর্স আছে ভাই। এখানে মোটামুটি আমি যদি ভিডিও কোর্সের কথা বলতাম ভালোভাবে, তা মোটামুটি আপনাদের থেকে 20 জন মিনিমাম ভিডিও কোর্স নিতেন। আমার কাছে অনেকেই কল দিয়েছিলেন। কি আপনারা কল দিয়েছিলেন না কয়জন? জি হুজুর, জি জি জি। কল দিছিলাম। জি জি। কল দিছিলাম। ওকে, এরকম অনেকেই কল দিয়েছে, বুঝছেন? বাট আমার মাইন্ড কিন্তু ওইটা না, আমার মাইন্ড হলো ভাই, আগে আপনাকে যদি শিখাতে না পারি, আপনাকে বসার থেকে দাঁড়াতে যদি না পারেন আপনি, তাহলে ভাই কি হবে আমার দ্বারা, বুঝছেন? যাই হোক, এখন আমার কথা হলো একটাই, যদিও আপনার নাজেরার কথা শুনতে চাচ্ছেন, সেটা হলো কি, আমাদের নাজেরা ক্লাসে ওখানে 3 দিন ক্লাস হয়। যতটুকু পড়া দেওয়া হয় সেটা 5 আয়াত হোক কিংবা 4 আয়াত হোক কিংবা 10 আয়াত হোক, সম্পূর্ণটাই আমরা আমাদের স্টুডেন্টদের কাছ থেকে পড়াটা শুনে থাকি। সেই পড়ার ভিতরে ভুল হলে সাথে সাথে আমাদের উস্তাদরা, এই মনে করেন এখন কথা বলতেছে, আপনি পড়া দিচ্ছেন, ভুল হচ্ছে এক জায়গায়, সাথে সাথে উস্তাদ ওইটা ঠিক করে দিচ্ছেন। বুঝতে পেরেছেন? এটা হলো আমাদের নাজেরা, একেবারে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সম্পূর্ণ কোরআনটাই। ওকে, যাই হোক, অনেক কথা বললাম, আর কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন, প্লিজ প্লিজ, ক্লাস শেষ করব। হ্যাঁ, ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।